হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স, আজ সকালে কি চলছে। এস অফ কাপস, তোমার প্রিয় মানুষটি আজকে নিজের মনের মধ্যে যেন কোথাও একটা ইমোশান ওভারফ্লো হচ্ছে, একটা লাভ ফিল হচ্ছে এবং পুরোপুরি তোমার প্রিয় মানুষটি সেলফ লাভে রয়েছে, যে নিজের কথা ভাবা, নিজের মতো করে বাঁচা। এই ব্যক্তি তার জীবনটাকে একটা সাজাতে চায়, মানে হয় না যে জীবনে তার হয়তো এই ধরনের মানুষ চাই, কি এই কর্মক্ষেত্র চাই, এই সব দরকার, ইচ্ছে অনিচ্ছে, স্বপ্ন সব কিছুকে এই ব্যক্তি কিন্তু তিল তিল করে সাজাতে চাইছে। কারণ সে অতীত অনেক কিছু দেখেছে, যে অতীত বর্তমান তাকে কিন্তু অনেকখানি কষ্ট দিচ্ছে। তোমার প্রিয় মানুষটি যদি একাধিক মানুষে ইনভলভ হওয়া তার যদি নেচার ছিল, সেটিকে সবথেকে বেশি এন্ড করার চেষ্টা করছে। তার মনে হয় এই নোংরামিটা, যে একাধিক মানুষের প্রতি লাভ কেয়ার দেখানো, সেটা এই ব্যক্তির জন্য বিপদজনক, যেটা এই ব্যক্তি এন্ড করছে। কেবল সে একজনের মধ্যে, তার একটা মানুষের মধ্যে থাকার তার মানসিকতা, এবং সে দেখতে পাচ্ছে যে সকল মানুষগুলো তার লাইফে আসার চেষ্টা করছে তাকে রিজেক্ট করা জরুরি। কারণ এই ব্যক্তি নিজেও দেখেছে যে মানুষগুলোতে এই ব্যক্তি ইনভলভ হয়ে যেত, তারা বেশিরভাগই একটা টাইমে ছেড়ে চলে গিয়েছে, বেশিরভাগই তাদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে এবং ছেড়ে চলে গিয়েছে। তার জন্য তো ইনভলভ, একাধিক মানুষে ইনভলভ হওয়া মানেটা কি, যে এখানে গেল সে সেখানে পাত্তা দিল না, কিংবা সে তার কিছু প্রয়োজন ছিল, কিংবা তার কোনো ইচ্ছে অনিচ্ছা ছিল, সেগুলো মিটিয়ে দিয়ে তারপর সে চলে যায় এবং আবার নেক্সট তোমার প্রিয় মানুষটি খুঁজতে থাকতো বা যেত এইভাবে। তো সেই যে যাওয়ার বিষয়টা ফ্রেন্ড, এখন কিন্তু তার মনে হয় এই নেচার আমার জন্য বিপজ্জনক। তার নিজের যে অস্তিত্বটা এই ব্যক্তি নষ্ট করে দিয়েছে, খারাপ করে দিয়েছে প্রচুরভাবে। এখন তার মনে হচ্ছে যে সব কিছু শেষ করে দেওয়া উচিত এবং সেলফ লাভে। ভাবনা তো বেশ পজিটিভ, কিন্তু করে কতটা দেখাবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। এই নেচারটি এবং আজকের সকালে যে রিডিং ফ্রেন্ড তোমাদেরকে সব থেকে রেজোনেট করবে, ব্যক্তি একাধিক লাভার্সে ইনভলভ হয়ে যেত, মানে লাভার্স খুঁজে খুঁজে বেড়াতো, কোনো প্রেমিক বা প্রেমিকা, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ইনভলভ হওয়ার জন্য খুঁজে খুঁজে ফিরতো এবং ইনভলভ হয়ে যেত, সেখানে কিছুদিন থাকতো, রঙ্গ তামাশা হতো, তারপর সে ব্যক্তি ছেড়ে চলে যেত এবং হয় ব্যক্তি বেরিয়ে চলে আসতো, না হয় সে ব্যক্তি ছেড়ে চলে যেত। এই বিষয়টা কন্টিনিউ ব্যক্তির জীবনে চলছে এবং এই জন্যে এই ব্যক্তি সবসময় আনস্টেবল মানসিকতাতে থাকে। কারণ দেখো ফ্রেন্ড, যখন তুমি দুটো মানুষকে নিয়েই তুমি চাপে পড়বে, তো তোমার মন কি করে স্থির থাকবে? তুমি একটা জায়গায় থাকলে তোমার মন স্থির থাকে, একটা কোনো নির্দিষ্ট জায়গাতেই সে সীমাবদ্ধ থাকে। তুমি যখন এ মানুষ ও মানুষ করতে থাকবে, একসাথে দুটো মানুষকে কাকে তুমি ধরবে, কাকে তুমি ছাড়বে, এ সবসময় যেন মাইন্ডের ভেতর একটা রোলার কোস্টার কিন্তু চলতে থাকে। আর একটা টাইমে একজনকে ছেড়ে আরেকজনকে নিয়ে চলে যাওয়া, এই ব্যক্তির মাইন্ডে এই বিষয়টাই চলছে। তার জন্য এই ব্যক্তি একটা শয়তানের মতো, তার নিজের মনে হয় যে এটা কোনো মানুষের ব্যবহার হতেই পারে না, এ কোনো শয়তানের কাজ, যে বারবার একজনকে ছেড়ে আরেকজনকে নিয়ে চলে যাওয়া, একজনকে বাদ দিয়ে আরেকজনের কাছে চলে যাওয়া, এই যে নেচার, এটা এই ব্যক্তিকে পুরো টক্সিক বানিয়ে দিয়েছে। নিজের লাইফে এনজাইটি তৈরি করেছে এই ব্যক্তি, ডিপ্রেস হয়ে থাকে, তার জন্য নিজের কুকীর্তি, নিজের প্রতি ঘৃণা তার তৈরি হচ্ছে এবং এই ব্যক্তি কনফিউশনে রয়েছে এই মুহূর্তে যে তার এসব করার কি দরকার ছিল, সে পেলোটা বা কী, এবং নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা ফ্রেন্ড। এই রকম একটা মানসিকতা তার নেচার রয়েছে। আজকে এই সব কাপস মানে পুরোপুরি একটি নির্দিষ্ট জায়গায় থেকে তার জীবনটাকে সুন্দর করে সাজানো, নিজের মতো থাকা। আরও কি চলছে ব্যক্তির মাইন্ডে? একদম নিউ বিগিনিং। সেই মানুষটি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যে এই ধরনের কাণ্ডগুলো ঘটিয়েছিল,
সেই মানুষটি সেলফ লাভ করছে এবং সেই মানুষটি নিউ বিগিনিংয়ের জন্য আর হয় না যে একটা নতুন করে আবার নিজেকে তৈরি করা, যেটা ফার্স্ট কার্ডেও একই মেসেজ রয়েছে। এখানে বলে রাখি ফ্রেন্ড, তোমাদের কাছে রিডিং পৌঁছতে একটু দেরি হবে, কারণ তোমরা জানো যে হেলথ আমার খুব একটা ভালো নেই। তো তার জন্য এই যে ভোরবেলা থেকে উঠেই যে তোমাদের জন্য রিডিং, ওই জিনিসটা আর হয়নি ফ্রেন্ড, একটু লেটে তোমার কাছে পৌঁছাচ্ছে। তো একটু ম্যানেজ করে নাও, আমি চেষ্টা করব যে তোমাদের সময় মতো রিডিংগুলো তোমাদের পাশে পৌঁছে দেওয়ার, ঠিক আছে? যাই হোক, এখনও পুরোপুরি তো শরীর ঠিক নেই ফ্রেন্ড, তাও কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের। আমি জানি সকাল থেকে অনেকে তোমরা অলরেডি মেসেজ করতে শুরু করে দিয়েছো কোথায় গেলে, হ্যাঁ না ফ্রেন্ড? তো একটু জাস্ট তোমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে ফ্রেন্ড। আমার কিছু করার নেই, অ্যাকচুয়ালি আমার এই সময় রেস্টের খুব দরকার, কিন্তু আমি তোমাদের অবস্থান দেখে আমার প্রচুর খারাপ লাগে, প্রচুর কষ্ট হয়। যেখানে ইউনিভার্সের একটু গাইডেন্স তোমার মনের মধ্যে যদি শান্তি একটা আনতে পারে, তো আমি কি করে মানে তোমাদের এই বার্তা না পৌঁছে দিয়ে শান্তিতে থাকতে পারি, এটা আমাকে প্রচুর কষ্ট দেয়। তার জন্যে আমার যতটা ক্ষমতা থাকে যে হ্যাঁ আমি রিডিংটা পারবো করতে, এতটুকু পার্সেন্টেজ, মানে যেটা 100 থাকা উচিত, যদি 70% এনার্জিতেও যদি আমি করার চেষ্টা করি, তো আমি মানে সম্ভব যতটা অ্যাকচুয়ালি তো আমি করার চেষ্টা করি ফ্রেন্ড। তার জন্য একটু তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দ্য ফুল মানে দেখো ফ্রেন্ড, ইউনিভার্স জানি না কি করে, যাকেই তুমি আমি দেখেছি আমার জীবনেও যে মানুষটিকে তুমি সবথেকে বেশি বিপদ আপদ সুবিধা অসুবিধায় ভরসা করবে কিংবা আশা করবে, সেই মানুষটাকেই ইউনিভার্স কোথাও না কোথাও যেন তাকে দূরে টেনে নেয়, সরিয়ে দেয়, কিংবা তারই সঙ্গে যত ঝামেলা করতে থাকে। আমার জীবনে আমার ফ্রেন্ড অনেক এরকম দেখেছি, যারা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি পাশের, বা হচ্ছে সেই মানুষটির কাছে বিপদে কোনোভাবে হেল্প পাওয়া যেতে পারে, দেখবে ঠিক সেই সময়ে তারই জীবনে কিছু না কিছু এমন ঘটছে যে তুমি বলতেও পারবে না, মানে এমন হয়ে যায়। ইউনিভার্স এগুলো করতে থাকে, আমারও এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। যে জানি না ফ্রেন্ড তোমাদের জীবনে কত চেষ্টা, দেখো ফ্রেন্ড লাগাতার আমি প্রচুর ট্রাই করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই সেই যে একটা টাইম টু টাইম যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া, এই জিনিসটা আমি কোনোভাবেই কয়েকদিন ব্যালেন্সই করতে পারছি না কোনোভাবেই। যাই হোক ফ্রেন্ড, সবই ইউনিভার্সের ইচ্ছেতেই, আমি তো মনে করি আর ছেড়েও রেখেছি, যা ভালো লাগে ইউনিভার্স করবে, যতদিন প্রাণ আছে ততদিন সবই চলবে, তাই না? যাই হোক, এই ব্যক্তি নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু রেডি হচ্ছে এবং নিজের মাইন্ডকে ক্লিয়ার করার চেষ্টা করছে। হ্যাপি ফ্যামিলি, যেটা এই ব্যক্তি নিজেকে সাজাতে যায়, এসব কাপস একটা ইমোশনাল দারুণ একটা কার্ড, পজিটিভ একটা কার্ড ফার্স্ট এসেছে, মানে নিশ্চয়ই তার ভাবনা চিন্তা আজ সকালে যথেষ্ট পজিটিভ রয়েছে তোমার প্রিয় মানুষটির। এই সময় তোমাদের শরীরে কোথাও না কোথাও কম্পন হতে পারে এবং হচ্ছে ইচিংয়ের প্রবলেম হতে পারে, বডি পেইন কিন্তু রয়েছে, উইকনেস তোমাদেরকে কিন্তু অনেকের প্রচুর কাজ করছে, উইক হয়ে রয়েছে একটা মানসিক দিক দিয়ে, শরীরের দিক দিয়ে একটা উইকনেস কাজ করছে। যে এই যে ফুল মুনটা গিয়েছে ফ্রেন্ড, এই ফুল মুনে হেভি পার্জিং প্রচুর জনে তোমাদের হয়েছে, আর সবথেকে বেশি উইকনেস ফিল করাচ্ছে ওভার থিঙ্কিং। তুমি কন্টিনিউ মনে হচ্ছে যে একটা পয়েন্টে বসে বসেই ভেবেই যাচ্ছ। ওভার থিঙ্কিংটা এই সময় প্রচুর, এবং মিসিং এনার্জি। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুও রয়েছে এই ব্যক্তির জীবনে। ওই সকল মানুষগুলো থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মাঝে, যারা এই ব্যক্তি অ্যাকচুয়ালি ইনভলভ করা, তো তাদের কোনো দোষ নেই। দেখো ফ্রেন্ড, তুমি না চাইলে তোমার জীবনে কেউ আসবে না, তুমি চাইলে তখন মানুষ কিন্তু আসবে। ভালো মন্দ এই দুনিয়ায় সব রকম মানুষ রয়েছে, তো তার জন্য এই ব্যক্তি চেয়েছিল তার জীবনে কোনো মানুষ আসুক, বা সে নিজের থেকে জোগাড় করতো এই ব্যক্তি। তারা আজকে কষ্ট দিচ্ছে যে তুমি এতদিন ধরে এই মানুষগুলোর সঙ্গে তুমি যা করলে, এরা কি দিয়েছে তোমাকে বিনিময়ে, তুমি যে মানুষটি তোমাকে চায় তাকে ইগনোর করে গিয়ে এই সকল মানুষগুলো নিয়ে যে তুমি মাতামাতি করলে, পেলেটা কি? তার নিজের মধ্যে একটা কষ্ট কাজ করছে, কারণ থার্ড পার্টিরা সত্যি এই ব্যক্তির সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছে, খুব কিছু করেছে যেগুলো হয়তো তুমি দেখে খুব কষ্ট পেয়ে গেছো। থার্ড পার্টিরা ছিল একতরফাভাবে, এই ব্যক্তি নিজেই সব থেকে বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করতো। এই ব্যক্তি নিজে যদি বলে যে আমার জীবনে এরা চলে আসে, কোনো দিনও কেউ আসে না। তুমি দরজা যদি সারা দিন রাত বন্ধ রাখো, কেউ তোমার ঘরে ঢুকতেই পারবে না। যদি তুমি দরজা খুলে রাখো, যে কেউ তো অন্তত একবার উঁকি তো মারবেই।
আর তখন যদি তুমি বলো হ্যাঁ চলে আসুন, যে আসবে চলে আসুন, এইভাবে যদি ডাকতে থাকো তো ঘরে একসময় পা রাখার জায়গা হবে না। এই ব্যক্তির জীবনটা ঠিক সেই রকম। একতরফাভাবে এই ব্যক্তি নিজের লাইফের দরজাকে খুলে রাখার জন্য হাজার মানুষের ভিড় এবং সেই জায়গায় প্রচুর প্রোভাইড করে এই ব্যক্তি একা হয়ে গেছে। আজকাল এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বা প্রচুর জায়গায় প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ রয়েছে। তোমার প্রিয় মানুষটি সোশ্যাল মিডিয়াতে হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গাতে অনেক মানুষের সঙ্গে ব্যক্তি কন্ট্যাক্টে থাকে, প্রচুরভাবে কন্ট্যাক্টে থাকে। আর সেই জায়গাতেই এই ব্যক্তি তার খুশি সে খুঁজে পায় যে এদের সঙ্গেই থাকাই অনেক ভালো। এই ব্যক্তি ইমপ্রেস করার ক্ষমতা প্রচুর রয়েছে, কাউকে এমন কিছু বলতে পারে যে যে কোনো মানুষ ফিদা হয়ে যাবে, এমন টাইপের কিছু কোয়ালিটি রয়েছে এই ব্যক্তির জীবনে। সেটাও একটা তার হিডেন কোয়ালিটি বললেই হয়। হয়তো গিফট করেছেন ইউনিভার্স যে যাও পৃথিবীতে প্রেম ভালোবাসা এইভাবে তুমি ছড়িয়ে বেড়াও, হ্যাঁ না, যে তার জীবনে যাও তোমার এই কোয়ালিটি। এটাকে অন্য কোনো কাজেই ব্যক্তি লাগাতেই পারতো, বাট সে বাজে জায়গায় সে লাগাচ্ছে। তোমার প্রিয় মানুষটি যে মানুষের সঙ্গে সম্পর্ক একবার খারাপ করে দিয়েছে তার সঙ্গে এই ব্যক্তি দ্বিতীয়বার জুড়তে যাচ্ছে না, কারণ সে নিজেও দেখে নিয়েছে যে এরা কিন্তু তার জীবনে দীর্ঘস্থায়ী নয় এবং প্রচুর তার পেন ফিল করায়। যখন মানুষকেও রিজেক্ট করে, হয় না, যে একটা থাপ্পড় দিয়ে চলে যায় যে তোমার কাছে থাকা আমার উপযুক্ত নয়। তো একটা টাইমে যখন মানুষ তার হিডেন রূপ দেখিয়ে দেয় তখন এই ব্যক্তি প্রচুর সম্পর্ক খারাপ করে দেয় তাদের সঙ্গে, যাদের সঙ্গে এই ব্যক্তি ওই রকম যে তামাশাগুলো করে যেত। এবং নেক্সট টাইম এই ব্যক্তি সেখানে জুড়তে পারতো না, কারণ ওই জায়গাটাই ব্যক্তি নিজের হাতে নষ্ট করতো। এবং তোমার প্রিয় মানুষটি সব সময় তোমার কাছে ঘুরে আসতো। অনেকবারই এই ব্যক্তি রিটার্ন করেছে। তোমার প্রিয় মানুষটি বহুবার তোমার লাইফে রিটার্ন করেছে, বহুবার রিটার্ন করেছে। থার্ড পার্টি ইনভলভ, আবার সে চলে গেল, আবার একজন কেউ এলো, মাঝখানে গ্যাপে তোমার কাছে এসে টাইম পাস করা, এই ধরনের নেচার এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে। এই ব্যক্তি আসছে তোমার কাছে ইমপ্রেস করার জন্য। এই সকল মানুষকে আদতে জীবনে রাখা উচিত কি না ভাবতে হয়। কিন্তু ফ্রেন্ড, এমন হয় যে তুমি পারবে না এই মানুষটিকে ইগনোর করতে, এতটা তোমার উইকনেস হয়ে যায় একটা মানুষ যে তুমি জানোই মানুষটি রেড ফ্ল্যাগ, তারপরও তোমাকে ঘরের উপরে দিয়ে রাখতে হয়। তার মানেটা কি, যে তুমি পারো না ইমোশনালিভাবে এত অ্যাটাচ হয়ে যাও, নিজেকে ব্যালেন্স করা মুশকিল, সবই বুঝতে পারো যে এ ব্যক্তির সঙ্গে আজীবন থাকা সম্ভব নয়, কি এই ব্যক্তি আমার জন্য উপযুক্ত নয়, জানার পরও রেড ফ্ল্যাগ এখন শয় তোমাকে দিয়েছে, তারপরও তুমি সেই জায়গা থেকে এই কারণে বের হতে পারো না যে তুমি ইমোশনালিভাবে প্রচুর অ্যাটাচ হয়ে গিয়েছো। তুমি তাকে জীবন পুরো মানে হয় না দুনিয়া বানিয়ে নিয়েছো, নিজের করে নিয়েছো। আর তার ফলে এতটা পরিমাণ মানে একটা যে হয় না যে টান, একটা মায়া কাজ করে, তুমি সেই জায়গা থেকে নিজেকে বেরিয়ে করতে পারছো না এবং নিজেকে মনে হয় আমি বরবাদ হয়ে গিয়েছি, না আমার মানসিক শান্তি রয়েছে, না আমি এই পয়েন্ট থেকে বেরিয়ে যেতে পারছি। আর ওই পয়েন্টেই আমরা ইউনিভার্সের কাছেই প্রার্থনা করে আমাকে বের করে দেওয়া হোক। কিন্তু মন চাই মানুষটির কাছেই থাকি, শুধু একবার থাকার যোগ্য পরিবেশটা বানিয়ে দিক, এটুকুই তুমি চাও এই মানুষটির কাছে। কারণ তুমি ভালোবাসো, তুমি মানুষটিকেই চাও, তার কাছে আর কিছুই চাও না, যে শুধু পরিবেশটা দিক যাতে আমি ওই ব্যক্তির সঙ্গে থাকতে পারি, এইটুকুই তোমার চাওয়া থেকে যায়। আর কোনো ইচ্ছে অনিচ্ছের মানুষটির প্রতি থাকে না। অনেকে তো ভবিষ্যৎ স্বপ্নও পর্যন্ত দেখতে পারে না। নিজেদের বর্তমান স্থিতিকে সামলানোর জন্যই মানুষটির সঙ্গে ইউনিয়ন করার চেষ্টা করো, আর ওখানে হয়ে যায় সমস্যা। ইউনিভার্স কখনোই চাইবে না যে তুমি এই ধরনের ঘাটিয়া মানুষগুলোর সঙ্গে থাকো, খারাপ মানুষগুলো। ফ্রেন্ড, কিছু মনে করো না, সত্যি কথা বলতে এই ধরনের মানুষকে আমিও পছন্দ করি না, যারা নিজেদের স্বার্থে একাধিক মানুষে ইনভলভ হয়ে যে মানুষটি অ্যাকচুয়ালি ভালোবাসে তার জীবনটাকে তছনছ করে দেয়। কারণ সে মানুষটি তার কত কিছু করে তার নিজের জীবনকে গড়েছে, আর এই সকল মানুষগুলো এসে অনায়াসে প্রেম ভালোবাসা দেখিয়ে বিশ্বাস ভরসা অর্জন করে দিয়ে পুরো ডিস্ট্রয় করে ভেতর থেকে। এখনকার খুনি বহু রকম প্রকৃতির রয়েছে ফ্রেন্ড। কেবল যে শুধু শরীরকে থেকে প্রাণকে আলাদা করে দিলে খুন হয় না ফ্রেন্ড, মানসিক দিক দিয়ে খুনিরা সব থেকে বেশি বিপজ্জনক। আর এদের সাজা হয় না, এদের সাজা ইউনিভার্স দেয়। এই সকল খুনিরা বিপজ্জনক, আর সবসময় যেন এই খুনিগুলো ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতে, আর খুব সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে রেখেছে কীভাবে এই মানুষটির জীবনে গিয়ে তার মানসিক দিক দিয়ে তাকে খুন করে দেওয়া হয়। এতে কি হবে, আমি আমার ভাও বাড়িয়ে ফেলবো, এতে আমার নিজের নিড রয়েছে ফিল আপ করবো, এবং এই ব্যক্তি কী হলো আমার জানার দরকার নেই। দিন শেষে তাকে ছুঁড়ে ফেলে দাও।
এই মানসিক খুনি যে মানুষগুলো, এদের সাজা জানি না ইউনিভার্স কবে কিভাবে দেয়, ইউনিভার্সই জানে, তবে এদের চরম সাজা হওয়া জরুরি। যাই হোক ফ্রেন্ড, চান্স কী বলছে আজ সকালে? ব্যাস হলো তো হলো, একদম পুরো নেগেটিভ। অবশ্যই ব্লকেজ এবং কোনো ম্যানিফেস্ট করেছিল সেটা হয়নি। এই ব্যক্তি সবই ভেবেই যাচ্ছে, চান্সও একই বলছে, শুধু ভেবেই যাচ্ছে। ব্যক্তির মধ্যে চেঞ্জ খুব একটা দেখতে তুমি পাবে না। হয়তো এই ব্যক্তির চিন্তাভাবনাটা কিন্তু আজকে বেশ পজিটিভ। এই যদি নিজেকে মানুষ বানায় তো এই চিন্তার ভাবনাটা কিন্তু এই ব্যক্তির জীবনে কিন্তু বেশ স্ট্রং এবং পজিটিভ। যদি এই ব্যক্তি বাস্তবায়িত করতে পারে তো অবশ্যই ব্যক্তির জীবনে চেঞ্জ আসবে, নাহলে সেই হারকত একই। এই ব্যক্তি তোমার থেকে আলাদা করে দিয়েছিল নিজে, মানে এই সম্পর্কে নিজের থেকে ব্যক্তি আলাদা করে দিয়েছিল, নিজের থেকে। আজ তোমার চেঞ্জ দেখে এই ব্যক্তি নিজেকে বদলাতে চাইছে, নিউ বিগিনিং চাইছে। অবশ্যই অপেক্ষা করছে তার জীবনে নতুন করে কবে শুরু হবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি থার্ড পার্টি ম্যারিড ব্যক্তি কেউ ছিল, এমনও হতে পারে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল হতে পারে, ম্যারিড ব্যক্তি বা বিয়ে করে নিয়েছে, বা বিয়ে রিলেটেড কোনো বিষয় থার্ড পার্টি যে রয়েছে স্ট্রং, বা একাধিক মানুষ তোমার সঙ্গে এই ব্যক্তি কোয়ালিটি টাইম কাটাতে চায় এবং সব কিছুকে ঠিক করে নিতে চায়। আমি দেখো ফ্রেন্ড, তোমার মনে কি চলছে? লাভার্স, এই একটু আগেই আমি এই কথাটা তোমাকে বলেছিলাম ফ্রেন্ড, যে মায়ায় জড়িয়ে যাওয়া, ভালোবেসে ফেলা, যেখান থেকে মুক্ত হওয়া খুব মুশকিল। না এই মানুষটিকে গিলতে পারা যাচ্ছে, না উগরে দিতে পারা যাচ্ছে, উভয় জায়গাতে পুরো ফেঁসে। লাভার্স, তুমি প্রচুর ভালোবাসে মানুষটিকে, আর সেখানে হয়ে গেছে পুরো অপোজিট। যে তুমি যাকে এত প্রাণ দিয়ে ভালোবাসো সে তোমার চোখে প্রচুর নোংরার জায়গায় পৌঁছে গিয়েছে। প্রচুর ওভার থিঙ্কিং করছো তুমি আজকাল, এবং এই মানুষটির উপর নজর রাখার চেষ্টা করছো। তুমি জানো এই ব্যক্তি তোমাকে ছেড়ে পুরো চলে গিয়েছে, একদম ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছে আদার্স কোনো থার্ড পার্টিকে নিয়ে, যেটা তুমি অনেকটা সময় ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলেছ। আজ তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি তোমার লাইফে রিটার্ন করুক, যে কোনো উপায়ে তোমার লাইফে রিটার্ন করুক। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কী বার্তা দিতে চায়। আবার পুনরায় দেখো ফ্রেন্ড, তোমাকে ইমপ্রেস করানোর জন্যই চিন্তাভাবনা তার, যে সব ঠিক হয়ে যাক। তোমাকে অনেক সে কষ্ট দিয়েছে, অনেক তোমার কাছে নিয়েছে এই ব্যক্তি, প্রেম, ভালোবাসা, টাকা পয়সা, অনেক কিছু নিয়েছে। আর তার মনে হয় যে আবার সব ঠিক করে দেওয়া উচিত, এত নিলাম, এবার তো তাকে কিছু দেওয়া উচিত। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি? নতুন করে শুরু। আর তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? ইলিউশন, কিছু চিন্তা ভাবনা রয়েছে তোমাকে নিয়ে, সেগুলো ক্লিয়ার করা খুবই জরুরি। নেক্সট অ্যাকশান কি রয়েছে? ম্যারেজ। তোমরা যদি ম্যারিড হও তো এই ব্যক্তি বিয়েকে বাঁচাতে চায়, তোমরা আনম্যারিড যদি হও তো এই ব্যক্তি বিয়ে করতে চায়, বিয়ের একটা স্থায়ী ব্যবস্থাতে আনতে চায় এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। এই ব্যক্তি এলে তুমি পারলে অ্যাকসেপ্ট করে নিও, কারণ যদি তুমি বাউন্ডারির ভেতরে আনবে না, যে তোমার একটা সীমারেখা রয়েছে, তুমি যদি এমন হও তবে তুমি আমার লাইফে আসো, না হলে তুমি চলে যেতে পারো। একটা নিজেকে এতটা মানসিক দিক দিয়ে স্ট্রং বানাও যাতে এই ব্যক্তি তোমার লাইফে যখন তখন ইনভলভ হয়ে গিয়ে আবার যখন তখন বেরিয়ে যায়, এমনটা নয় কারণ তুমি তাকে লাইফে এন্ট্রি নেওয়ার আগে তুমি কিছু দেখে নাও তার মধ্যে সত্যি তোমার সঙ্গে থাকা উপযুক্ত হবে কি না। এ লাইফ ফ্রেন্ড, প্রেম আলাদা, সম্পর্ক আলাদা। তার জন্যে সম্পর্ক বাঁধার আগে বুঝতেই হবে কার সঙ্গে তুমি বাঁধছো, সে এই সম্পর্কের যোগ্য কি না, এগুলো যাচাই করা খুবই জরুরি। কিন্তু প্রেম এর কোনো যাচাই থাকে না, প্রেম ইউনিভার্স দেয়। প্রত্যেকটা হৃদয়ের প্রেম অবশ্যই আসে, কিন্তু প্রত্যেকের জন্য প্রেম বরাদ্দ নয়। একটা সময় প্রাণের মধ্যে প্রেম অবশ্যই আসবে, কিন্তু সবার জন্য প্রেম নয়। তো তার জন্যে এই ব্যক্তির প্রতি যে তোমার প্রেম রয়েছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ইউনিভার্স দান করছে, তার জন্য থ্যাঙ্কস জানাও। বাট তুমি সম্পর্ক নিয়ে থাকতে গেলে তুমি দেখে নাও এই ব্যক্তি উপযুক্ত কিনা।
আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ইয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তির সঙ্গে জোরালো ফাইট হয়েছে, ঝামেলা প্রচুর, এই সম্পর্কে একদমই বলতে গেলে যে শান্তি নেই। সেখানে উইল অফ ফরচুন অবশ্যই চেঞ্জ এসেছে এবং এই ব্যক্তির সেই চেঞ্জে জন্যই এত তার চিন্তা ভাবনা আজ সকালে। তো ফ্রেন্ড, তুমি তোমার গাইডেন্সকে ফলো করো, অবশ্যই যে তোমার সে তোমারই থাকবে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।